নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে 2025 সালে সিংহ রাশি বা লগ্নের 10টি গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী। অর্থাৎ 2025 সাল সিংহ রাশি বা লগ্নের কতটা ভালো যাবে, কোন ব্যাপারে আপনাদের সাবধান হতে হবে, কিভাবে প্রতিকার করবেন, 10টা পয়েন্টের মাধ্যমে আপনাদের সার্বিকভাবে তুলে ধরার চেষ্টা করব। তাই অনুষ্ঠানটিকে ভালোভাবে শুনুন এবং বোঝার চেষ্টা করুন। মূল আলোচনা আসার আগে আপনাদের জানিয়ে রাখি, অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য নতুন টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনা। দেখুন, আমাদের জীবনে যত আমরা উন্নত হচ্ছি তত কিন্তু আমাদের আস্তে আস্তে পেশেন্স, কোনো ব্যাপারে ধৈর্য, কনসেন্ট্রেশন পাওয়ার এবং আমাদের আন্তরিকতা আস্তে আস্তে ফিকে হয়ে যাচ্ছে। কিন্তু মানুষ যেহেতু সামাজিক জীব, কিন্তু মানুষ যদি তার নিজস্ব পেশেন্সকে হারিয়ে ফেলে, তার যদি এই কনসিস্টেন্সিকে হারিয়ে ফেলে, তার যে আন্তরিকতা, তার যে ধৈর্য শক্তি, এগুলোকে যদি মানুষ হারিয়ে ফেলে, মানুষের জীবনের উন্নতির পথে সে নিজেই কিন্তু বাধা তৈরি করবে। তাই আমরা যতই জীবনে উন্নতি করি না কেন, যতই আমরা স্মার্ট হয়ে যাই না কেন, যতই আমরা মেট্রো পেয়ে যাই না কেন, মেট্রোর সিটিতে বাস করি না কেন, অবশ্যই আমাদের যুগের সাথে সাথে আপডেট হতে হবে। কিন্তু শুধু আপডেট যে ওইভাবে হলে হবে না, কিন্তু নিজস্বতাকে, নিজস্ব যে মানুষের যে ক্ষমতাকে সঠিক কাজে ইউটিলাইজ করতে না পারলে জীবনে কিন্তু অনেক সমস্যা ক্রিয়েট করতে পারে। তো আমি সুকৃতি দান, আজকে আমি আলোচনা করব যে 2025 সালে সিংহ রাশি বা লগ্নের 10টি গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী। দেখুন, অনেকগুলো গ্রহ রয়েছে, সবকটা গ্রহকে হয়তো বলা যাবে না। শুধুমাত্র স্লো মুভিং প্ল্যানেট শনি, রাহুকেতু এবং বৃহস্পতির আলোকে সার্বিক এই 10টা পয়েন্টকে তুলে নিয়ে আসবো। শনি কিন্তু মোটামুটিভাবে 29 মার্চ পর্যন্ত সপ্তম ভাবে, তারপর অষ্টম ভাবে চলে যাচ্ছে। রাহু কেতু 18ই মে পর্যন্ত দ্বিতীয় অষ্টমে থাকছে, তারপর 18ই মে পর থেকে কিন্তু লগ্ন সপ্তম বা রাশি সপ্তমে চলে আসবে। বৃহস্পতি 14ই মে পর্যন্ত দশম ভাবে, তারপর কিন্তু 11th হাউসে চলে যাবে। তাই সার্বিক ফলদেশটাকে আমি কিন্তু সব দিক মাথায় রেখে কিন্তু আমি আপনাদের কর্মের দিক থেকে, বৈবাহিক সম্পর্কের দিক থেকে, শিক্ষার দিক থেকে, সব দিক থেকে একটা ওভারঅল তুলে ধরার চেষ্টা করছি। প্রথমেই বলি, নাম্বার 1, কর্মের ব্যাপারে সিংহ রাশি বা লগ্নের ক্ষেত্রে যেহেতু এই 2025 সাল আপনাদের ক্ষেত্রে মঙ্গলের বছর, তাই মঙ্গল আপনাদের ক্ষেত্রে কিন্তু নবমপতি এবং চতুর্থপতি। তাই আপনাদের ভাগ্যের একটা সার্বিক উন্নতি এবং আপনার বাড়ি করা, গাড়ি করা বা আপনার পরিবার কেন্দ্রিক কোনো লং টার্ম বিশেষের কোনো কাজ কিন্তু এই সময় সম্পন্ন হতে পারে। হয়তো দীর্ঘদিন ধরে চাইছিলেন কোনো বাড়ি করতে চাওয়া বা বাড়ির কোনো রকম রিপেয়ারিং এর কোনো কাজ শুরু করবেন, সেই সংক্রান্ত কাজ কিন্তু 2025 সালে মঙ্গলের বছর হওয়ার জন্য আপনাকে কিন্তু সার্বিক ভাগ্যের উন্নতির দিক থেকে, সার্বিক পরিকল্পনাকে বাস্তবায়িত করার ক্ষেত্রে বা আপনার পরিবার কেন্দ্রিক কোনো গঠনমূলক কাজের ক্ষেত্রে, সেটা বাড়ি হোক, কোনো ফ্ল্যাট কেনা হোক, কোনো জায়গা কেনা হোক, কোনো সম্পত্তি কেনা হোক, বা আপনার পরিবার কেন্দ্রিক কোনো লং টার্ম বেসিসে উন্নতি কিন্তু করবে। তো যাই হোক, সেই সঙ্গে কর্মেরও কথা বলতে গেলে কর্মেরও কিন্তু অনেক দিক থেকে উন্নতির যোগ তৈরি করছে। বছরের প্রথমার্ধে এখানে বৃহস্পতিদেব দশম ভাবে থাকার জন্য কর্মের একটা সার্বিক উন্নতি আসবে, কর্মে ইনক্রিমেন্ট হতে পারে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কোনো সহযোগিতায় আপনি কর্মে একটা সার্বিক প্রোগ্রেস লাভ করবেন। তবে আপনার বাচ্চাদের বৃহস্পতির অবস্থানকে অবশ্যই ভালো হতে হবে। এবং দ্বিতীয়ার্ধে যেহেতু দশম ভাব থেকে একাদশ ভাবে বৃহস্পতিদেব চলে যাবে, তাই কর্মের মাধ্যমে প্রচুর অর্থ লাভ, অনেকগুলো জায়গা থেকে আপনার জীবনে অর্থ লাভ, অর্থাৎ মাল্টিপল সোর্স অফ ইনকাম আপনার লাইফে কিন্তু বৃদ্ধি পেতে পারে। যেহেতু এখানে দ্বিতীয়ার্ধে একাদশ ভাবেই বৃহস্পতিদেব অবস্থান করবে, তাই আপনার কর্মের মাধ্যমে অর্থ লাভ বা মাল্টিপল সোর্স অফ ইনকাম আপনার লাইফে কিন্তু আসতে পারে। নাম্বার 2 যেটা বলবো, বৈবাহিক সম্পর্ক। আপনার প্রথমার্ধে, এই বছরে 2025-এর প্রথমার্ধে, আমি প্রথমার্ধ মানে বলতে চাইছি হচ্ছে 29 মার্চ পর্যন্ত, এখানে শনি সপ্তম ভাবে থাকার জন্য আপনাকে কিছুটা আনরোম্যান্টিক করলেও, আপনাকে একটু বেশি রিজিড মেন্টালিটি ক্রিয়েট করলেও আপনি লাইফ পার্টনারের দিক থেকে অনেক অংশে সহযোগিতা পাবেন। যেহেতু সপ্তম ভাবে রয়েছে, তাই বৈবাহিক সম্পর্কের দিক থেকে আপনাকে লাইফ পার্টনার আপনাকে অনেকটা সাহায্য করবে। আপনার লাইফ পার্টনার আপনার জীবনের অনেক জায়গার সার্বিক একটা রূপরেখা ঠিক করে দেবে। যদিও আপনার মধ্যে একটু লাইফ পার্টনারের সঙ্গে একটু আনরোম্যান্টিক ভাব, তাকে হয়তো ভালো লাগছে না বা এমন কিছু তাকে কথা বললেন, তাকে কষ্ট দিলেন, তাই এই ব্যাপারটা একটু বুঝতে হবে। তাকে কষ্ট দেবেন না, তার জায়গাটা একটু বুঝবেন, ফিল করবেন, সেও আপনার লাইফে এসছে, তারও যথেষ্ট মর্যাদা রয়েছে। তো যাই হোক, সপ্তম ভাবে এখানে
শনি থাকছে, তাই আপনাকে একটু আনরোম্যান্টিক করলেও লাইফ পার্টনারের সহযোগিতায় আপনার জীবনে সার্বিক একটা উন্নতি বা প্রোগ্রেসের যোগ কিন্তু তৈরি করবে। কিন্তু দ্বিতীয়ার্ধে ব্যাপার আমরা খেয়াল করব, 29শে মার্চ কিন্তু শনি চলে যাবে অষ্টম ভাবে এবং 18ই মে চলে আসবে রাহু সপ্তম ভাবে। তাই আপনার বৈবাহিক সম্পর্কের ব্যাপারে আপনাকে যত্নশীল হতে হবে, নিজের লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্যের ব্যাপারে যত্নশীল হতে হবে, নিজের সম্পর্কের ব্যাপারে একটু ট্রান্সপারেন্সি বজায় রাখতে হবে, তাকে মূল্য দিতে হবে এবং নিজেকে ভাবতে হবে যে আপনার লাইফে তার কতটা গুরুত্ব রয়েছে, সে কতটা গুরুত্বপূর্ণ রোল প্লে করছে আপনার লাইফে, সেই জায়গাটাকে ভাবতে হবে। তার পজিটিভ সাইডটা নিজের মনের মধ্যে কপচাতে হবে, যাতে আপনি তার সঙ্গে ভালো ব্যবহার করতে পারেন। একটা মানুষের সঙ্গে আপনি ভালো ব্যবহার কখন করেন? যখন তার পজিটিভ জায়গাটা আপনি দেখেন, যখন তাকে ফিল করতে পারেন যে সে আপনার লাইফে রয়েছে বলেই আপনার লাইফে এই জিনিসগুলো আপনার জীবনে ভালো হয়েছে। আবার যখন আপনি একটা মানুষের নেগেটিভ জায়গাগুলোকে বেশি হাইলাইট করবেন, তখন তার প্রতি আপনার ভাবমূর্তি এমনি নেগেটিভ হয়ে যাবে। তাই আপনার এখানে আমি অলরেডি একটা বই পড়ছিলাম, দ্য পাওয়ার অফ ইউর সাবকনসিয়াস মাইন্ড, সেখানে বলছিল যে রিলেশনশিপ ব্যাপারটাকে ঠিক করতে গেলে আপনার লাইফ পার্টনারের দোষের কথা না ভেবে তার যে গুণের কথা, তার যে পজিটিভ সাইডের কথা, তার যে স্যাক্রিফাইস আপনার প্রতি, তার যে ভালো জায়গাগুলো আপনার জীবনে উন্নতির ক্ষেত্রে গিয়ে কি হেল্প করে, সেইটাকে যখন আপনি ফিল করবেন সাবকনসিয়াস মাইন্ডের মধ্যে সেই জিনিসটা চলে আসবে, তখনই আপনার তার প্রতি ব্যবহার কিন্তু বদলে যাবে, আমূল পরিবর্তন হবে। তাই আপনি লাইফ পার্টনারকে মর্যাদা দিন, না হলে কিন্তু দ্বিতীয়ার্ধে আপনার সম্পর্কের ব্যাপারে অনেক সমস্যা ক্রিয়েট করতে পারে, লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে বা অনেক দিক থেকে ভুল বুঝাবুঝি আসতে পারে। হয়তো আদৌ দেখবেন কোনো ক্ষেত্রে কোনো পরকীয়া সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়া, বা হয়তো আপনি কারোর সঙ্গে কথা বললেন, বন্ধুত্ব ব্যাপার কিছু হলো, সেখানে লাইফ পার্টনারের সঙ্গে এমনই আপনার সম্পর্ক যে সে আপনার সেই সামান্য ব্যাপারটাই বুঝতে পারলো না, ভাবলো হয়তো যে আপনি হয়তো অন্য কোনো সম্পর্কে জড়িয়ে পড়েছেন। অর্থাৎ এই দিক থেকে আপনার ভুল বোঝাবুঝি আসতে পারে। তাই আপনাকে বি কেয়ারফুল, দ্বিতীয়ার্ধে কিন্তু আপনার নিজের রিলেশনের ব্যাপারে একটু অবগত হতে হবে। লাইফ পার্টনারের সুবিধা অসুবিধার ব্যাপারটা কিন্তু আপনাকে এই বছরের দ্বিতীয়ার্ধে দুটো বড় ট্রানজিট হবে, সেখানে শনি চলে যাবে 29শে মার্চ কিন্তু সপ্তম ভাব থেকে অষ্টম ভাবে, এবং এখানে রাহু চলে যাবে অষ্টম ভাব থেকে সপ্তম ভাবে। তাই সপ্তম ভাবে রাহুর অবস্থান এবং সপ্তম পতি অষ্টম ভাবে অবস্থান আপনাকে বিবাহিত সম্পর্কের ব্যাপারে সাবধান হতে হবে। তবে শনিকে সঠিকভাবে প্রতিকার করা, রাহুকে ভালোভাবে প্রতিকারের জায়গাগুলো আমি আপনাকে লাস্টে বলে দেব, সেগুলো করলে কিন্তু এই সমস্যাকে অনেকটা কাটাতে পারবেন। তবে 2025 সাল কিন্তু বৈবাহিক সম্পর্কের ব্যাপারে নিজের লাইফ পার্টনারের সুবিধা অসুবিধা জায়গাগুলো আপনাকে বুঝতে হবে, না হলে কিন্তু আপনি অনেক বড় ভুল করতে চলেছেন। এই ব্যাপারটা, এই সংক্রান্ত ব্যাপারে আপনাকে মনে রাখতে হবে। নেক্সট, স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে প্রথমার্ধে কিছুটা পেটের সমস্যা, কিছুটা লোয়ার অর্গান সংক্রান্ত সমস্যা, গ্যাসের সমস্যা, বা আপনার মধ্যে একটু ডিপ্রেশন, পূর্বের কোনো অনৈতিক কাজের জন্য আপনার ক্ষেত্রে কিছুটা প্রবলেম ক্রিয়েট করতে পারে, যার জন্য একটা টেনশন, চিন্তা, দুশ্চিন্তা থেকে একটা শারীরিক সমস্যা ক্রিয়েট করতে পারে। কিন্তু দ্বিতীয়ার্ধে আপনার রাহু কিন্তু লগ্ন বা রাশির উপর দিয়ে পাস করার জন্য আপনার মধ্যে কিন্তু একটা মন মানসিকতা ভালো যাবে না। আপনার মনের মধ্যে সবসময় টেনশন, চিন্তা, ভয় কাজ করবে, কেননা লগ্নে চলে আসবে কেতু, সপ্তমে চলে আসবে রাহু। তাই আপনার ক্ষেত্রে একটু সার্বিক দিক থেকে একটা টেনশন, চিন্তা, ডিপ্রেশন, ঘুমের ডিস্টারবেন্স, এটা কিন্তু দ্বিতীয়ার্ধের পর শুরু হবে। তাই আগে আপনার বাচ্চাকে সঠিকভাবে কিন্তু প্রতিকার করাবেন। নেক্সট যেটা বলবো, আচ্ছা আরেকটা ব্যাপারে বলতে হবে, দ্বিতীয়ার্ধে আপনাকে এই ব্যাপারে যেমন সাবধান হবেন, তার সঙ্গে সঙ্গে অষ্টমভাবে শনি থাকার জন্য দ্বিতীয়ার্ধে আপনার হাড়ে ব্যথা, কোমরে ব্যথা, গাঁটে ব্যথা, দাঁতে ব্যথা, পেট সংক্রান্ত প্রবলেম, কোমর সংক্রান্ত প্রবলেম, যাদের বিভিন্ন ব্যথা বেদনা রয়েছে তারা ব্যথা বেদনার ব্যাপারে একটু সাবধান হবেন, তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না। বোঝা গেল কি বললাম? তো নেক্সট যে ব্যাপারটা বলবো আপনাদের ক্ষেত্রে, এই ব্যাপার তো না বললেই নয়, সেই ব্যাপারটা হচ্ছে অনেকগুলো ব্যাপারকে আমাকে বলতে হবে যে 18ই মের পর অলরেডি কেতু চলে আসবে আপনাদের লগ্নে এবং রাহু চলে আসবে আপনাদের সপ্তমে। তাই 18ই মের পর আপনার জীবনে যে কোনো ধরনের নতুন কিছু করার ব্যাপারে আপনাকে কিন্তু সাবধান হতে হবে, রিস্ক ম্যানেজমেন্ট করতে হবে, যে কোনো রিস্ক থেকে কিন্তু আপনাকে সাবধান হতে হবে। প্রেম বিবাহের সম্পর্কের ব্যাপারে আপনাকে কিন্তু ট্রান্সপারেন্সি বজায় রাখতে হবে, নাহলে কিন্তু রিলেশন অনেকের ক্ষেত্রে ভেঙে যেতে পারে যদি না নিজেরা সাবধান না হন। তো নিজের যে কোনো কাজে আপনাকে সর্বদা মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে। নিজের কোনো কিছু কাজ, কোনো বড় কোনো ডিসিশন নেওয়ার আগে আপনাকে সার্বিক ব্যাপারকে বিচার বিবেচনা করে কিন্তু কাজ করতে হবে।
না হলে কিন্তু আপনার জীবনে সমস্যা অবশ্যম্ভাবী। কেন বলছি এমন কথা? তার মেন কারণ হচ্ছে এখানে সপ্তম ভাবে রাহু থাকার জন্য আপনার রিলেশনের জায়গাতে আপনাকে ডেফিনেটলি ভাবে কিন্তু সাবধান হতে হবে। যে কোনো নতুন কিছু কাজ, যে কোনো নতুন কিছু সম্পর্ক, যে কোনো নতুন কোনো বন্ধুত্ব, নতুন কোনো ব্যবসা, যা কিছু শুরু করবেন, খুব ভাবনা চিন্তা করে আপনাকে কিন্তু শুরু করতে হবে। নিজে যে কোনো কিছু সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে দরকার হলে আপনি বাড়ির বাকি মেম্বারের সঙ্গে কথা বলুন এবং সব সিদ্ধান্ত মাথা ঠান্ডা রেখে নিন, ঠিক আছে? এবং আপনার এই সময়ে নতুন যা কিছু তৈরি হবে সেই সংক্রান্ত ব্যাপারে আপনার কিন্তু কিছুটা ট্র্যাপ তৈরি করার জন্য তৈরি হবে। ধরুন আপনার মনে হবে যেন কর্মে খুব উন্নতি হচ্ছে এই কাজটা করলে, কিন্তু সেই কাজটা প্রকারান্তরভাবে আপনাকে কিন্তু মোটামুটি মার্চ এপ্রিলের পর থেকে আপনি ফিল করবেন যে আপনাকে কিছু ট্র্যাপ তৈরি করার জন্য তৈরি করবে। তাই নতুন কোনো প্রেম বা বন্ধুত্ব বা ব্যবসা যা কিছু নতুন হবে, অর্থাৎ 2025-এর মোটামুটি মার্চের থেকে আসছে এমন একটা ব্যাপার, অবশ্যই কেয়ারফুল হবেন, কারণ রাহু কিন্তু আপনাকে অবশ্যই একটা ফাঁদ পাতার চেষ্টা করছে। অসৎ চরিত্রের কোনো পুরুষ বা মহিলার থেকে আপনাকে সাবধান হতে হবে। আপনারা অত্যন্ত মন মানসিকতা আপনাদের ভালো, আপনারা প্রচুর স্যাক্রিফাইস করেন, কিন্তু কোনো লোক আপনাকে যখনই খুব বার খাওয়ায় বা আপনাকে যখন খুব ভালোভাবে আপনাকে খুব তেল দিতে থাকে, মানে আপনাকে খুব মশাই করতে থাকে, তখন আপনি কিন্তু গলে যান। এই জন্য আপনার জীবনে অনেক সমস্যা ক্রিয়েট হয়ে যায়। তাই যেহেতু সপ্তম ভাব দিয়ে রাহু পাস করবে, খুবই অসৎ চরিত্রের পুরুষ বা মহিলার থেকে আপনাকে সাবধান হতে হবে। নতুন যে কোনো কিছু করার থেকে আপনাকে সাবধান হতে হবে। নিজের রিলেশনটাকে একটু, রিলেশনের ব্যাপারে আপনাকে আরো দায়িত্বশীল হতে হবে, নাহলে কিন্তু সম্পর্কের ব্যাপারে অনেক বড় সমস্যা আসতে পারে। অবশ্যই সাবধান হবেন। এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আপনাকে কিন্তু একটু সবার সঙ্গে একটু ঠান্ডা মাথায় কথা বলতে হবে। কোনো রকম হঠকারী সিদ্ধান্ত নিলে কিন্তু হবে না। লোন মোটেই নেবেন না এই সময়। লোন নেওয়া কিন্তু এমনিতেই সিংহ লগ্নের জীবনে লোন একটা বড় নেগেটিভ ফ্যাক্টর করে দেয়, তাই লোনের ব্যাপারে অবশ্যই আপনারা সাবধান হবেন। পরবর্তী যে ব্যাপারটা বলবো, অর্থের ক্ষেত্রে 14ই মের পর থেকে অনেক জায়গা থেকে আপনার জীবনে অর্থ লাভ করার একটা ব্যবস্থা তৈরি করে দেবে বৃহস্পতিদেব। মাল্টিপল সোর্স অফ ইনকাম আপনার আসবে। নিজস্ব ব্যবসা বা নিজস্ব বুদ্ধি ইমপ্লিমেন্ট করে আপনি অনেক জায়গা থেকে অর্থ লাভ করতে পারবেন। একটা আর্থিক প্রতিদান মোটামুটিভাবে 14ই মের পর থেকে লাভ করবেন। অন্যদিক থেকে পরিবার কেন্দ্রিক কথা বলতে গেলে বছরের প্রথমার্ধে পরিবার কেন্দ্রিক সার্বিক ঝামেলা আপনার জীবনে কিন্তু নির্মূল হবে। বাড়ি করার পরিকল্পনা বাস্তবে রূপায়ণ করার ক্ষেত্রে, ভূমি ভবন বাহন ক্রয় বিক্রয়ের দিক থেকে, মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতির দিক থেকে আপনাকে কিন্তু অনেকটাই হেল্প করবে, যেহেতু প্রথমার্ধে কিন্তু বৃহস্পতিদেব দশম ভাবে থেকে 4th হাউসকে প্রভাবিত করছে। তাই সেক্ষেত্রে আমরা ভূমি ভবন বাহন সার্বিক দিক থেকে পরিবার কেন্দ্রিক ব্যাপারে আপনাকে কিন্তু বৃহস্পতিদেব সর্বার্থকভাবে সাহায্য কিন্তু 2025 সালে করে দেবে। নাম্বার 7 যেটা বলবো, 2025 সাল যেহেতু মঙ্গলের বছর, তাই আপনার সার্বিকভাবে আপনার একটা ভাগ্যের উন্নতি এবং পরিবার কেন্দ্রিক একটা উন্নতির ব্যাপারও কিন্তু তৈরি করে দেবে। এবং আপনার জীবনে লং টার্ম বিশেষের কোনো ঝামেলা, যেটা দীর্ঘদিন ধরে যে কোনো চলছে, সেটা আইনি ঝামেলা হোক, যে কোনো ধরনের সমস্যা হোক, সেই ঝামেলাকে আপনার জীবন থেকে সর্বার্থকভাবে কিন্তু সরিয়ে দেবে। কিন্তু আপনার বাচ্চাদের মঙ্গলের অবস্থানকে একটু ভালো থাকতে হবে। যদি মঙ্গলের অবস্থান ভালো থাকে, 2025 সাল মঙ্গলের বছর আপনাদের জীবনে সর্বার্থক দিক থেকে একটা উন্নতির বাতাবরণ কিন্তু তৈরি করে দেবে, সমস্ত সিংহ রাশি বা লগ্নের দিক থেকে বলতে গেলে। নেক্সট যে ব্যাপার বলবো সেটা হলো 2025 সালে আপনাকে সার্বিক ব্যাপারে একটু, যে কোনো ব্যাপার যাই হোক না কেন, সব সময় চিন্তা ভাবনা করে কিন্তু ডিসিশন নিতে হবে। হঠকারী সিদ্ধান্ত মোটেই কিন্তু নেবেন না। 2025 সাল মঙ্গলের বছর হওয়ার জন্য আপনার জীবনে অবশ্যই অনেক শুভ পরিবর্তন নিয়ে আসবে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু আপনার শুভ পরিবর্তন অবশ্যই আসছে, এই নিয়ে আপনার কোনো ভাবনার অবকাশ নেই। কিন্তু রাহু সপ্তমে, কেতু লগ্নে, অষ্টমে শনি, এই জায়গাগুলোর জন্য আপনার যে কোনো রকমের সিদ্ধান্ততে আপনাকে একটু সাবধান হতে হবে সমস্ত সিংহ রাশি বা লগ্নের মানুষকে। তাই আমি 9 নম্বর টপিকে যে কথাগুলো বলবো, দ্বিতীয়ার্ধে অর্থাৎ বছরের ঠিক দ্বিতীয়ার্ধে অষ্টম ভাবে শনি থাকার জন্য আপনাকে অনেকটা অধৈর্যশীল করে দিতে পারে। তাই এই সমস্ত ইমপেশেন্ট ভাবকে আপনাকে কিন্তু ত্যাগ করতে হবে। দেখবেন প্রথমেই আমি একটা কথা বললাম যে মানুষের আস্তে আস্তে ইমপেশেন্ট হয়ে যাচ্ছে, মানুষের সেই ধৈর্য আস্তে আস্তে যেন কোথাও কমে যাচ্ছে, কিন্তু আপনাকে কিন্তু ধৈর্যশীল হতে হবে। অষ্টম ভাবে শনি কিন্তু আপনাকে অত্যন্ত অধৈর্যশীল করে দেবে, কারণ শনি হচ্ছে
আমাদের কার্মিক গ্রহ, কর্মের উপর বেশ করে ফল প্রদান করে। তাই শনি যখন অষ্টম ভাবে যাবে তখনই কি হবে, আপনাদের ধৈর্য ব্যাপারটা বেড়ে যাবে। তাই আপনাকে ধৈর্যশীল হতে হবে। লগ্নে কেতু আপনার মন মানসিকতার মধ্যে চাপ তৈরি করতে পারে, ডিপ্রেশন তৈরি করতে পারে, ভয় তৈরি করতে পারে, কি হয় একটা ভাব, আপনার ডিসিশন নেওয়ার ক্ষমতাকে অনেকটা নষ্ট করে দিতে পারে এবং আপনার মধ্যে বিভিন্ন ধরনের শারীরিক কমপ্লিকেশন, বিভিন্ন ধরনের শারীরিক দুর্বলতা, আপনার শরীরের মধ্যে যেন ক্ষমতা নাই, কিসের যেন একটা মানসিক চাপ, ভাবছেন অনেকটা ইন্ট্রোভার্ট করে দেওয়া, ঠিকভাবে মানুষের সঙ্গে যে মেশার যে ক্ষমতা সেটা যেন কোথাও একটা নষ্ট হয়ে যাচ্ছে। আপনার নিজের উপর যে কনফিডেন্স সিংহ রাশি বা লগ্নের ক্ষেত্রে, সেই জায়গাটাকে কিছুটা ডাউন করে দেওয়ার চেষ্টা করবে লগ্নে কেতু। তাই আপনাকে লগ্নে কেতুর জন্য যদি আপনার মনে হয় যে আপনার শরীর খারাপ যাচ্ছে, আপনার নিজেকে নিয়ে ভয় লাগছে, আপনি কোনো জায়গায় সঠিক সিদ্ধান্ত নিতে পারছেন না, তাহলে কিন্তু ডেফিনেটলি ভাবে আপনাকে কেতুর মন্ত্র পাঠ করতে হবে। আর যদি আপনার সপ্তম ভাবে যেহেতু রাহু থাকছে, তাই বৈবাহিক সম্পর্ক, ব্যবসা বা প্রেমের সম্পর্কে যারা রয়েছেন তারা অবশ্যই সাবধান থাকবেন সপ্তম ভাব দিয়ে রাহু পাস করার জন্য। কিন্তু যদি 2025-এর মোটামুটি মার্চ এপ্রিলের পর কোনো নতুন কোনো সম্পর্ক আসে, নতুন কোনো ব্যবসা শুরু করার পরিকল্পনা নেন, সেগুলো কিন্তু মোটেই করবেন না। বারে বারে বলছি 2025 সালে মোটামুটি মে থেকে এই জিনিসটা থাকলেও মার্চ এপ্রিল থেকে আপনারা সাবধান হবেন নতুন কোনো কিছু করা থেকে বিরত থাকতে, কিন্তু আপনাকে হবে 1.5 বছর, তাহলে কিন্তু কোনো সমস্যা ক্রিয়েট করবে না। প্রতিকার হিসেবে বলতে গেলে আপনাকে যদি বৈবাহিক সম্পর্ক বা ব্যবসার দিক থেকে, পাবলিক ডিলিংসের দিক থেকে কোনো সমস্যা ক্রিয়েট করে, তাহলে আপনি অবশ্যই রাহুর মন্ত্র পাঠ করুন। রাহুর মন্ত্র পাঠ করলে কিন্তু এই সমস্যা অনেকটা কেটে যাবে। রাহুর কি মন্ত্র আছে? রাহুর যে মন্ত্র হচ্ছে ওম হাম হ্রিম হম স্বাহা রাহবে নমঃ। 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 এই মন্ত্র পাঠ করতে পারে। আর যদি মনে হয় শরীর সংক্রান্ত প্রবলেম যাচ্ছে, নিজের মধ্যে একটা ভয় কাজ করছে, ঘুমের ডিস্টারবেন্স হচ্ছে, তাহলে আপনারা কেতুর মন্ত্র পাঠ করুন। কেতুর কি মন্ত্র আছে? ওম কেম কেতবে নমঃ। বা আরেকটা মন্ত্র আছে ওম স্ত্রাম স্ত্রীম স্ত্রম স্বাহা কেতবে নমঃ। ওম স্ত্রাম স্ত্রীম স্ত্রম স্বাহা কেতবে নমঃ। ওম স্ত্রাম স্ত্রীম স্ত্রম স্বাহা কেতবে নমঃ। কেতুর মন্ত্র পাঠ করতে পারেন, অনেক উপকার পাবেন। এবং আপনাকে প্রতি শনিবার নিরামিষ খেতে হবে, শনি মন্দিরে পুজো দিতে হবে। শনি মন্দিরে পুজো দেওয়ার ব্যাপারটা কিন্তু 2025 সালে আপনাকে ভুললে চলবে না। অষ্টম ভাব দিয়ে শনি কিন্তু 29শে মার্চের পর পাস করবে। প্রথমে রাহুযুক্ত হবে 29শে মার্চ থেকে 18ই মে পর্যন্ত রাহুযুক্ত শনি আপনার অলরেডি কিন্তু একটা অধৈর্য ব্যাপার সমস্যা তৈরি করবে। কোনো কাজ একবার চেষ্টা করলে মিলতে চাইবে না যতদিন ধরে শনি কিন্তু রাহুযুক্ত থাকবে। তবে রাহুর প্রভাবটা মুক্ত হলে কিছুটা সমস্যা মুক্তি হবে, তবে শনি অষ্টম ভাবে থাকাটা কিন্তু খুব একটা ভালো জিনিস নয়। তাই আপনাকে প্রতি শনিবার নিরামিষ খাওয়া, শনি মন্দিরে পুজো দেওয়া, এগুলো কিন্তু কন্টিনিউ করতে হবে। আপনাকে বাচ্চাটির সঠিক কিন্তু পর্যালোচনা, সঠিক কোনো অ্যানালাইজ করতে হবে কোন জায়গায় আপনার বাচ্চাটির সমস্যা রয়েছে, সেগুলো কোনো সঠিক কোনো অ্যাস্ট্রোলজার দিয়ে তার কিন্তু ওপিনিয়ন নিয়ে নিতে হবে। কেননা বাচ্চাটির সমস্যা থাকলে আমি যত ট্রানজিটনিক বড় বড় কথা বলি না কেন, আলটিমেটলি কোনো লাভ হবে না। তাই আগে আপনার বাচ্চার কতটা ভালো না খারাপ, সেই জায়গাটাকে সঠিকভাবে কিন্তু অ্যানালাইজ করা, প্রতিকার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। এবং অন্যদিক থেকে প্রতিদিন আপনাকে সূর্য প্রণাম করতে হবে। সূর্য প্রণাম করলে আপনার জীবনে সূর্যদেবের যেই ক্ষমতা, কারণ আপনার মধ্যে যে মোটিভেশন রয়েছে, আপনি প্রচন্ড ধৈর্যশীল অনেক কাজে, আপনি কিন্তু প্রচুর পরিশ্রম করতে পারেন, প্রচুর স্যাক্রিফাইস করতে পারেন। সংসারের কাজে আপনি এত স্যাক্রিফাইস, এত লড়াই, এত প্রতিবন্ধ ফিল করেন, যেটা আপনার মতো কেউ পারবে না। কিন্তু আপনাদের মধ্যে মেজাজটা অত্যন্তভাবে রূঢ় হয়। আপনারা সম্মান জায়গাটাকে খুব বেশি প্রায়োরিটি দেন, প্রাধান্য দেন। সেই জন্য কেউ আপনাকে সত্যি কথাটা বললে আপনি মোটেই সহ্য করতে পারেন না। আপনার নিজের নামের দোষকে মোটেই মানতে চান না। এই সমস্যার জন্য আপনি অনেক সময় অত্যন্ত তিতিবিরক্ত হয়ে ওঠেন। অনেক সময় রূঢ়ভাবে কথা বলেন, লোককে আক্রমণ করে বসেন। তো অনেক লোক আপনার ভালোর জন্য সেই কথাটা বলছে, আপনি সেটা বুঝতে চান না। আপনাকে কেন বললো, কেন বলবে আমাকে, এমন আপনার গায়ে লেগে যায়। কিন্তু আলটিমেটলি আপনি কিন্তু অনেক ভালো মানুষ, কিন্তু আপনার নিজের জায়গায় দোষ। দেখুন, মানুষ মাত্রই মানুষের কিছু দোষ থাকে, মানুষ মানেই কিন্তু মানুষের কিছু দোষ, কিছু গুণ থাকবে। আপনার যে সবই একদম আপনার একদম
সবকিছু পজিটিভ হবে এমন কোনো নয়। কোনো মানুষই, আমারও একবার 100% আমি একবার পিওর হতে পারবো এমন নয়, আমারও অনেক দোষ থাকবে। আমি কি সেইভাবে পরিশ্রম করতে পারি যতটা আমি নিজে চাই? ঠিক আছে, আমি চাই অনেক পরিশ্রম করতে, অনেক লড়াই করতে, যাতে নিয়ে হয়তো অনেক ভিডিও দিয়ে আলটিমেটলি আপনাদের কাছে কিছু কিছু প্রেজেন্ট করতে, প্রচুর একদিনে হয়তো 30 জন কাস্টমারকে শেষ করতে, যাতে আলটিমেটলি ভাবে সেটা করতে পারি। সবসময় কি পারা যায়? আমার অনেক ল্যাগ থাকে, আমার অনেক প্রতিবন্ধকতা থাকে, আমারও নিজস্ব অনেক লেথার্জি থাকে। তবে যদি আপনি সেই জায়গাটাকে, সেই নিজস্ব নেগেটিভিটিটাকে মানতে পারেন, তবেই তো আপনি উন্নতি করার কথা ভাববেন। কিন্তু যদি আপনি মনে করেন যে আপনার কোনো ভুল হতে পারে না, তাহলে আপনি কি করে পরিবর্তন করার কথা ভাববেন? তাই আপনাকে, আপনারও যে ভুল হয় এই জিনিসটাকে আপনাকে নিজেকে অনুভব করতে হবে। এবং কেউ যদি আপনাকে কোনো ভুলটা ধরিয়ে দেয়, সেটাতে না রেগে গিয়ে আপনাকে তার মেনে নিয়ে সেটাকে রেকটিফিকেশন করার চেষ্টা করতে হবে। তাহলে আপনার জীবনে অনেকটা উন্নতি সম্ভব। তো যাই হোক, 2025 সাল কিন্তু লগ্ন সপ্তমে রাহু কেতু অত্যন্ত বিপজ্জনক, কিন্তু 11th হাউসে বৃহস্পতিদেব আপনাকে অনেকটা ডিফেন্স করবে। এই ব্যাপারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ থাকছে। তবে অষ্টম ভাবে শনি কিন্তু একটু অধৈর্যশীল বানিয়ে দিচ্ছে। আর লগ্ন সপ্তমে তো বারে বারে বললাম যে শরীর দিয়ে এবং বৈবাহিক ব্যাপার দিয়ে এবং নতুন কোনো ব্যবসা বা যে কোনো কাজ শুরুর ব্যাপারে আপনাকে রিস্ক ম্যানেজমেন্ট করে নিতে হবে। সার্বিক এই আলোচনাটাই সব দিক থেকে তুলে ধরার চেষ্টা করলাম। আমার এই অনুষ্ঠানটিকে আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আমি কিন্তু এইভাবে গলা ফাটিয়ে আপনাদের জন্য বলছি, একমাত্র আপনাদের কোনো রকম ভয় দেখানোর জন্য নয়। আমার এই সার্বিক চেষ্টা আলটিমেটলি যদি বিন্দুমাত্র আপনাদের কাজে লেগে থাকে, সেটা হচ্ছে আপনারা যাতে এই ব্যাপারে অ্যালার্ট হতে পারেন, ঠিক আছে, এইভাবে চলতে পারেন, যাতে আপনারা কোনোভাবে কোনো সমস্যার মুখোমুখি না হন। তাই আমার এই পুরো একটা প্রয়াস। ইউটিউব না থাকলে থ্যাঙ্কস টু ইউটিউব টিম অ্যান্ড থ্যাঙ্কস টু অডিয়েন্স, যারা আমার এই ভিডিও শুনছেন, আমাকে প্রায়োরিটি দিচ্ছেন, আমাকে সময় দিচ্ছেন, আপনাদের মূল্যবান সময় থেকে আপনারা আমার কথা শুনে নিজেকে পরিবর্তন করার চেষ্টা করছেন। অসংখ্য ধন্যবাদ জানাই। এবং যখন আপনি নিজেকে পরিবর্তন করার চেষ্টা করবেন, আপনার জীবনের সমস্ত সমস্যা হয়তো আজই সব সরে যাবে না, কিন্তু ধীরে ধীরে আপনার জীবন থেকে অনেক সমস্যা কিন্তু সরতে শুরু করবে। তো যাই হোক, এখানেই থামছি, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। নমস্কার, থ্যাংক ইউ।